হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো কি বলা হচ্ছে এখানে, যে প্রমাণ করো বৃহত্তম অখণ্ড অপেক্ষক এফ ম্যাপস আর থেকে আর বলতে এখানে আর মানে বাস্তব সংখ্যার সেট বোঝানো হচ্ছে, যাকে আমরা লিখছি কি এফ(x) = বক্স এক্স দ্বারা। যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এফ(x) = বক্স এক্স এটা এক কিংবা উপরি চিত্রণ নয়, এবং বক্স এক্স বলতে বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্স এর সমান অথবা তার থেকে ছোট। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে প্রথমে এফ(x) = বক্স এক্স ফাংশন দেখতে কেমন হয় দেখাচ্ছি। এফ(x) = বক্স এক্স ফাংশন, এটা এর ভ্যালু হবে -2 যদি অপেক্ষকটা -2 x <1 হয়। এর ভ্যালু হবে -1 যখন -1 < x 0। এর ভ্যালু হবে 0 যদি 0 < x এটা -1 হবে। এর ভ্যালু হবে 1 যদি 1 < x 2। এর ভ্যালু হবে 2 যখন 2 < x 3 অ্যান্ড সো অন, এভাবে চলে যাবে, এবং এর আগেও আরো অনেক সংখ্যা ছিল। এই হলো আমাদের যেটা বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষক, যেটা আমরা বলছি বক্স এক্স দিয়ে লেখা হচ্ছে। তো এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যেহেতু আমাদেরকে এখানে এক চিত্রণ নয় অথবা উপরি চিত্রণ নয় প্রমাণ করতে হবে, তো সেই কারণে আমরা কি করব, এখানে প্রত্যেকটি কেসের একটি করে উদাহরণ দেব। উদাহরণ দিয়ে দেখাবো যে ওই উদাহরণের জন্য এই অপেক্ষকটি একক চিত্রণ নয় বা উপরি চিত্রণ নয়। যদি একটি উদাহরণের জন্য এটি দেখানো যায় যে এরা এক চিত্রণ বা উপরি চিত্রণ নয়, তাহলে আমরা বলতে পারবো এই গোটা সেটের জন্যই এটা এক চিত্রণ বা উপরি চিত্রণ নয়। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা দেখাবো যে এটা এক চিত্রণ নয়, তাহলে সেটার জন্য উদাহরণ দেখাই। এক চিত্রণের আমরা একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেটা দ্বারাও দেখানো যাবে যে এটা একক চিত্রণ নয়। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি একটা x1 আমি ধরে নিচ্ছি, যেটা হলো হাফ, এবং আরেকটা আমরা x2 ধরে নিচ্ছি, যেটা হলো 1/3। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস তো এখানে দেখতে পাচ্ছি যে x1 এর মান x2 এর সঙ্গে সমান নয়, কিন্তু আমরা যখন f(x1) নেব সেটা কি আসবে, বক্স হাফ। এবং আমরা একটা জিনিস বুঝতেই পারছি এখানে x1টা কি 0 থেকে 1 মধ্যে রয়েছে, তার মানে আমাদের এখানে যে অ্যান্সারটা আমরা পাবো কত, 0। কারণ আমরা বক্স এক্স বলতে বুঝিয়েছি কি বৃহত্তম অখণ্ড অপেক্ষক, বৃহত্তম অখণ্ড সংখ্যা যা x1 এর থেকে বড় নয়। তাহলে এখানে x1 যদি হাফ হয়, তাহলে ওর থেকে মানে ছোট সবচেয়ে বড় যে বৃহত্তম সংখ্যা অখণ্ড সংখ্যা সেটা কত, 0। আবার একইভাবে আমরা যদি f(x2) নিই, এটা অ্যাকচুয়ালি কত, বক্স 1/3, তাহলে এটার মান হবে কত, 0। কারণ আমরা কি জানি x2 এর মানটাও 0 থেকে 1 মধ্যে রয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, x1 x2 সমান নয়, কিন্তু f(x1) আর f(x2) সমান। তার মানে কি, আর আমরা এক চিত্রণের ক্ষেত্রে কি বলে থাকি যে x1 আমরা শুরুতে ধরে নিই যে f(x1) সমান f(x2), সেখান থেকে আমরা কি দেখাই x1 = x2, কিন্তু দেখো f(x1) = f(x2) হওয়া সত্ত্বেও x1 x2 এর সঙ্গে সমান নয়। তার মানে এটা বোঝানো হচ্ছে যে f(x) = বক্স এক্স এটি এক চিত্রণ নয়, এক চিত্রণ না। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারে আমরা উপরি চিত্রণের ব্যাপারটায় আসি। উপরি চিত্রণ বা অনটু ম্যাপিং অথবা সারজেকশনও বলা হয়। তাহলে এর ক্ষেত্রে আমরা উদাহরণ দেব। দেখো এর ক্ষেত্রে আমরা কি করে দেখাবো যে এটা উপরি চিত্রণ নয়। আচ্ছা, একটি অপেক্ষককে উপরি চিত্রণ হওয়ার মানে কি, তার মানে আমরা যেমন এখানে রয়েছে কি, আচ্ছা এফ যদি এ থেকে বি তে ম্যাপ করে, তো আমাদেরকে দেখাতে হবে এই বি এর প্রত্যেকটি এলিমেন্টের জন্য, এই বি এর প্রত্যেকটি পদের জন্য আমরা এর একটি প্রাক বিম্ব পাবো,
যেটা এর মধ্যে থাকবে। এখন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এফ অফ এক্স ইকুয়াল টু যে বক্স এক্স আমরা যে অপেক্ষকটি পাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষকটি পাচ্ছি, আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা সবসময়ের জন্য কি হচ্ছে, অখণ্ড সংখ্যা হচ্ছে। আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সবসময়ের জন্য অখণ্ড সংখ্যা হচ্ছে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এখানে কি, যে সেটটা এখানে পাচ্ছি এফ অফ আর এর মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি জেড হচ্ছে। এই আর বলতে আমরা বাস্তব সংখ্যার যে সেট সেটাকে বোঝানো হচ্ছে, কারণ আমাদের এখানে যে অপেক্ষকটা দেওয়া ছিল এফ ম্যাপস আর টু আর, তাহলে আমাদের এই যে আর মানে অঞ্চল বা ক্ষেত্র যেটা, সেটা তো এখানে আসছে, কিন্তু আমরা যে অ্যান্সার বা আউটপুটটা পাচ্ছি সেটা জেড পাচ্ছি সব সময়ের জন্য। আর আমরা মানে এটা কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তো আমরা একটা জিনিস জানি, এই যে জেড বা পূর্ণ সংখ্যার সেট, এটা কি বাস্তব সংখ্যার সেটের প্রপার সাবসেট হবে। তার মানে আমরা এই অনেক বাস্তব সংখ্যা এমন পাবো যারা যারা এই জেড এর মধ্যে নেই বা এই পূর্ণ সংখ্যার সেটের মধ্যে নেই। তার মানে আমরা এটুকুই এখানে বলতে পারছি, এফ অফ আর যেটা, এটা নট ইকুয়াল টু আর, এফ অফ আরটা নট ইকুয়াল টু আর। আর আমরা জানি কি, যদি উপরিচিত্রণ হতেই হয় তাহলে অবশ্যই এফ অফ মানে এর ক্ষেত্রে যদি উপরিচিত্রণ হয় তাহলে সব সময়ের জন্য এফ অফ এ বি এর সঙ্গে সমান হয়, কিন্তু এক্ষেত্রে সেটা সমান নয়। এখানে অ্যাকচুয়ালি কি হবে, এটা সাবসেট হবে। সেই কারণে আমরা বলতে পারি এখানে যে এফ অফ এক্স ইকুয়াল টু বক্স এক্স একটি উপরিচিত্রণ নয়। কারণ ধরো বাস্তব সংখ্যার সেটের মধ্যে আমার একটা এলিমেন্ট আমি পাচ্ছি হাফ, হাফ বাস্তব সংখ্যার সেটে আছে, কিন্তু দেখো আমরা এই হাফের কোনো প্রাগ বিম্ব পাবো না, তাই না? মানে এই হাফের জন্য আমরা এমন কোনো বাস্তব সংখ্যা পাবো না যে এফ অফ এক্স সমান বক্স এক্স সমান হাফ হয়, এটা কখনোই সম্ভব না। সেই কারণেই আমরা বলতে পারবো এটা উপরিচিত্রণ নয়। তো আমাদের যেটা প্রমাণ করতে বলা হচ্ছিল যে এটা উপরিচিত্রণ নয় এবং এক এক চিত্রণ নয়, দুটোই প্রমাণ হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।